এখন আমরা দেখব রেগুলার গ্রাফ এবং কমপ্লিট গ্রাফ। তো রেগুলার গ্রাফ বলতে কী বোঝানো হচ্ছে? রেগুলার গ্রাফ বলতে বোঝানো হচ্ছে গ্রাফের প্রতিটা ভার্টিসেসের ডিগ্রি সেম হবে বা প্রতিটা ভার্টিসের ডিগ্রি একই হবে। তো দেখুন এই গ্রাফটাতে আমরা যদি দেখি, এখানে আমরা দুইটা গ্রাফ নিয়েছি, গ্রাফ 1 এবং গ্রাফ 2 যদি ধরি। তো গ্রাফ 1-এ দেখুন যে এর ডিগ্রি 2, বির ডিগ্রি 2, ডির ডিগ্রি 2। তো এই পুরো গ্রাফটার ডিগ্রি কিন্তু একই, আমার প্রতিটা ভার্টিসের ডিগ্রি একই, সেটা একটা রেগুলার গ্রাফ। এইটা যদি আবার দেখি আমরা, যে এফের ডিগ্রি 2, ইর ডিগ্রি 2, এইচের ডিগ্রি 2 এবং জির ডিগ্রি 2। সো এইটাও আমার একটা রেগুলার গ্রাফ। কিন্তু যদি আমার এমন কোনো ভার্টেক্স থাকতো যে ই থেকে এইচ আসার জন্য আরেকটি ভার্টিসেস আছে, এইডস আছে, তো দেখুন আমার এই ভার্টিসেসের কিন্তু ডিগ্রি 1, 2, 3, ই ভার্টিসেসের ডিগ্রি 3 এবং এইচ ভার্টিসেসের ডিগ্রি 3, আবার এফ ভার্টিসেসের ডিগ্রি কিন্তু 2, আবার জি ভার্টিসের ডিগ্রি 2। সো এটা কখনোই আমার রেগুলার গ্রাফ হতো না। রেগুলার গ্রাফের শর্ত হলো প্রতিটা ভার্টিসেসের ডিগ্রি একই হইতে হবে। তো চলুন আমরা দেখি এখন কমপ্লিট গ্রাফ। তো কমপ্লিট গ্রাফ বলতে বোঝানো হয় প্রতিটা ভার্টিসেস থেকে প্রতিটা ভার্টিসেস ভিজিট করা যাবে, অর্থাৎ একটি গ্রাফে যতগুলো ভার্টিসেস থাকবে আপনি প্রত্যেকটি ভার্টিসেস একটি ভার্টিসেস থেকে ভিজিট করতে পারবেন। তো এই গ্রাফটা যদি দেখুন, এ থেকে বিতে যাওয়া যায়, আবার এ থেকে ডিতে যাওয়া যায়। এই ভার্টিসেস আছে টোটাল 3টি এবং এ থেকে বিতে যাওয়া হচ্ছে এবং ডিতে যাওয়া হচ্ছে, আবার কিন্তু বি থেকে এতে যাওয়া হচ্ছে, ডিতে যাওয়া হচ্ছে, ডি থেকেও কিন্তু এতে যাওয়া যাচ্ছে এবং বিতে যাওয়া হচ্ছে। সো এটা একটু কমপ্লিট গ্রাফ। কিন্তু এই গ্রাফটা দেখুন যে গ্রাফে ভার্টিসেস এফ থেকে ইতে যাওয়া যাচ্ছে, এইচ জিতে যাওয়া যাচ্ছে, কিন্তু এফ থেকে কিন্তু এইচে আসার কোনো রাস্তা নেই বা এইডস নেই। সো এটি একটি নট কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফের শর্ত হলো প্রতিটি ভার্টিসেস থেকে প্রতিটি ভার্টিসেস ভিজিট করতে হবে। তো দেখুন আমরা যদি এফ থেকে এইচের মধ্যে একটি এইডস ড্র করে দিই এবং ভার্টিসেস ই থেকে জি এর মধ্যে একটি এইডস ড্র করে দিই। তো এখন দেখুন এই গ্রাফটিকে এফ থেকে ইতে যাওয়া যাচ্ছে, এইচতে যাওয়া যাচ্ছে, জিতে যাওয়া যাচ্ছে, আবার ই থেকে এফতে যাওয়া যায়, এইচতে যাওয়া যায় এবং ভার্টিসেস জিতে যাওয়া যায়, আবার এইচ থেকে ভার্টিসেস ইতে যাওয়া যায়, জিতে যাওয়া যায়, ভার্টিসেস এফে যাওয়া যায়, আবার জি থেকে ভার্টিসেস এফে যাওয়া যায়, এইচতে যাওয়া যায়, আবার ইতে যাওয়া যায়। সো এটা একটি কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ তখনই হবে যখন একটি গ্রাফের প্রতিটা ভার্টিসেস আমরা একটি ভার্টিসেস থেকে ভিজিট করতে পারবো। যে কোনো ভার্টিসেস থেকে আপনি যে কোনো ভার্টিসেস ভিজিট করতে পারবেন, এটাকে বলা হচ্ছে কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফে টোটাল এইডস বের করার জন্য একটি ফর্মুলা ইউজ করা হয়। দেখুন ই যদি আমরা টোটাল এইডস ধরি, তাহলে একটু ফর্মুলা ইউজ করা হয় n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এখানে n বলতে বোঝানো হচ্ছে ভার্টিসের সংখ্যা, টোটাল ভার্টিসের সংখ্যা, এবং ই বলতে বোঝানো হচ্ছে টোটাল এইডস সংখ্যা। তো টোটাল এইডস ইকুয়াল টোটাল ভার্টিসেস ইন্টু টোটাল ভার্টিসেস -1 ডিভাইড বাই 2। তো চলুন দেখি আমার এই গ্রাফে কয়টি এইডস আছে। তো আমি আগে ভার্টিসেসগুলো একটু হিসাব করে আসবো, কতটি ভার্টিসেস আছে। 1, 2, 3, 4। এই গ্রাফে 4টি ভার্টিসেস আছে। সো আমার n এর স্থানে শুধু 4 বসে যাবে। 4 ইন্টু 4 - 1 ডিভাইডেড বাই 2। তো এটা হিসাব করলে আমরা পাই 4 ইন্টু 3 বাই 2 ইকুয়াল 12 বাই 2 6। তো এই গ্রাফে যদি আপনি হিসাব করেন টোটাল এইডসের সংখ্যা হবে আমার 6। কমপ্লিট গ্রাফে টোটাল এইডসের সংখ্যা হবে আমার n ইন্টু n-1 বাই 2। তো চলুন দেখি এখানে আমার এইডসের কতগুলো সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6। দেখুন এই গ্রাফে কিন্তু আমার এইডসের সংখ্যা টোটাল 6 আছে এবং আমাদের ফর্মুলা অনুযায়ী টোটাল এইডস বের হয়েছে 6। আপনারা খুব সহজেই এই ফর্মুলা অ্যাপ্লাই করে এইডসের সংখ্যা বের করে নিতে পারবেন কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে। কিন্তু এই ফর্মুলা ইউজ তখনই করবেন যখন আপনার গ্রাফটি আনডিরেক্টেড থাকবে। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে হয়তো ভিন্ন হবে, আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এই ফর্মুলাটা আপনারা ইউজ করতে পারবেন।